ছুটি দিয়ে দিল, শালার কি করবো, গার্লফ্রেন্ডের সাথে একটু চ্যাট করে লই। বন্ধু সজীব, আপনি এখানে কি করেন? বান্ধবীর সাথে একটু করা হচ্ছে। আপনি চ্যাটই করেন, আমি দেখে এলাম আপনার আব্বা মরে তাড়াতাড়ি যান। কি করছো ভাই? বহুদিন পর আরেকজনের লোকে বলদ বানাইলাম, খুব মজা পাইলাম। আমি কি জানিস বন্ধু, তুমি বাইরে যাও কি আর পাবে না, ভালোভাবে বলদ বানাইছি। এই শালা বন্ধু আমার সাথে এই ব্যবহারটা করলো, মিথ্যে কথা কয়া আমার ঠকালো। তো মূল্যবান টাইম আমি গার্লফ্রেন্ডের সাথে কথা করছি, আর এই টাইমে আমাকে মিথ্যে কথা কয়া ঠকালো। শালারও একদিন দিতে সালাম, বহুদিন হয়ে গেল কোনো মানুষ টানুষ পাইনি, বলদ টলদ বানাবো দেই তো যা স্কুল থেকে পাই। ও একটা লোক পাইছে, একজন বলদ বানাই ছাড়বো। বন্ধু আপনি জেনে কি করেন? বন্ধু আপনার ভাবি তো মায়ের ভাই বেড়া বের গেছে, তাছাড়া একটু খেয়াল খুলতেছি। বন্ধু খেয়াল খুলতেছেন, খেয়ালই খোলেন। আমি দেখে এলাম ওই পাশের বাড়ির এক সাওয়ালের সাথে আপনার বউ ফিল্ডিং মারতেছে। কি কন ভাই, আমি তো মানে আমার থেকে তো বউ অনুমতি নিয়ে গেল তো বাপের বাড়ি যাবি। শালি আপনি আসুন তাই করেন, আপনি খেয়ালই খুলতে শালি আসুন আজকে আমি এসে দেওয়া মনে হ্যাঁ বন্ধু করেন। এই থাকে না করে খাস আসি। সারা বহুদিন পর আর একটা মানসিক বলদ বানাইলাম, খুব মজা পাচ্ছে। ও শান্তি। কি অবস্থা বন্ধু আপনার? তো অবস্থার মন টন খারাপ, অবস্থা ভালো না। কেন বন্ধু কি হয়েছে? ওই যে এবার আজমতের বেটা আছে না, হ্যাঁ সকালে বসে গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতেছি, ওই সময় এসে করছে যে আমার বাপ নাকি মরে গেছে। আমি তো হয়ে গেছে, আমার হাতটা দুর্বল হয়ে গেছে। এখন যা দেখি যে বাপ ঠিকই আছে। বন্ধু ওই শালা তো আমার হাতে একটা বাধা দিয়েছে। কে তোমার আবার কি করছে? ওই শালা সকালবেলা আমার দেওয়া হয়েছিল, হ্যাঁ কইলো যে আমার বউ নাকি অন্যজনের সাথে যা ফিল্ডিং মারতেছে। তাই নাকি? এখন বউ বাপের বাড়ি থেকে আইছে, যা দিকে ভাত রান্না করতেছে। খালি ওর একটা হেস্ত নেস্ত করা লাগবে। ও বন্ধু আজ করে একটা হেসে হেসে করেই ও ছাড়বো। সারা দেশের মানুষকে জ্বালা খাচ্ছে। চলো দুজন যাই। আল্লাহ ঘিরে থাকে। মজা, মানুষের বলদ বানাইলে শান্তি। এই তো এই শালাই আমাকে করছে। সকালবেলা আপনি কি করলেন ভাই? তুই এর বই করছে, কইছে যে এর বই মানুষের সাথে ফিল্ডিং মারতেছে। আমার আব্বা কইছে যে আমার আব্বা বলে মরে গেছে। না ভাই, আমার ভুল হচ্ছে, আমার ভুল হচ্ছে। আরে থাম কি হয়েছে এখানে? আরে ভাই সকালবেলা এর বাপ মারা যাওয়ার কথা কয়া একটাই মানে বিভ্রান্তি সৃষ্টি করতে, তারপরে আবার আমার সাথে দেখা হয়েছে, আমার কইছে আমার বোন নাকি অন্য সাথে ফিল্ডিং আচ্ছা, একটা ভুল করিস পরে বলো, একটা ভুল করিস পরে বলো। হোক না করাই যাবে না। ও শিকার ক্ষমা করে দেন, আসলে ক্ষমা করে দেন। ক্ষমা করে দেন। ক্ষমা করে দেন। আমার ভুল আচ্ছা, হচ্ছে, আমার ক্ষমা আজকের করে মতো দেন। মাফ করে আমার ভুল দিলাম। হচ্ছে। আমরা ক্ষমা করলে অনেকদিন তো হয়ে গেল, কাছে টাকা পয়সা নাই, কারোর থেকে টাকা পয়সা পাই নাকি দেই যায়। ওই জায়গায় একটা অনেক বন্ধু দেখা যাচ্ছে, বড় মানুষ দেই যায়, চাকরি বাকরি পাইছে, টাকা পয়সা। তো বন্ধু রনি, তুমি জানো আমার কি হয়েছে? তোর আবার কি হয়েছে? আর বন্ধু করো না, কাল রোড অ্যাক্সিডেন্ট, আমার আব্বার ট্যাং ভেঙে গেছে, এখনই 10,000 টাকা লাগবে, অপারেশন করা লাগে। তুমি কি দিতে পারবে বন্ধু? এক মাস আগে 500 টাকা দিলাম, তোর পরের দিনে দেওয়ার কথা, ওই টাকায় তুই দিবি পারলু না, এখন আবার 10,000 টাকা চাচ্ছ। বন্ধু দেন 10,000 টাকা, সব একবারে শোধ করে দেবো না না, তোকে আমি টাকা আমাকে দিবি বন্ধু দেন, না না, তোকে আমি দিবি না। বন্ধু খুব উপকার হবে, দেন বন্ধু, তুই যেহেতু বন্ধু মানুষ, দেখি ভাইবে চিনতে দেখি। দেন আচ্ছা বন্ধু দেন। কি করা যায়? দিয়ে দিলাম, দা ধর দা। বন্ধু দেন, দিয়ে গেলাম বন্ধু, আপনার কাছে টাকা আচ্ছা যাইগে। আর একজন বন্ধু কাজ বলদ বানালাম, 10,000 টাকা পাইছি, এক মাস তো খুব ভালোভাবে চলে পারবো। বন্ধু আমার চেক দিছে। আমার থেকে 10,000 টাকা নিয়ে গেল, ওর বাপের পাও ভাঙার কথা কয়ে আমি দেখে আসলাম। ওর বাপ সুন্দরভাবে কাজ করতেছে, শালা ভাইরে একটু ধরা লাগবে, শালা এই ব্যবসায় ধরছে না, দেখতেছি বিষয়টা। বন্ধু তোর মন খারাপ কে? কি হয়েছে তোর? কইস না বন্ধু, ওই পাড়া আজমরের বেটা, শালা ওর বাপের বলে পাও ভাঙছে, এই কথা কয়, মিথ্যে কথা কয়, আমার থেকে 10,000 টাকা লিছে। কে বলতে গিয়ে আসলাম, ওর বাপের পাওটাও করে ঠিকই আছে, কোনো সমস্যা নাই। ওই শালা তো আমারে ধোকা দিছে, সকালবেলা আমার বউর আমার কথা দুজনেকেও ধোকা দিছে। আমার বাপ মরে গেছে, এটা কয় হচ্ছে ধোকা দিছে। শালা কত বড় প্রতারক হইছে। ওই শালার বিচার আল্লাহ করবে। এ বন্ধু তোর পায়ে কি হয়েছে? তো করেন না, রাস্তা হাঁটতে গেলে উচিত ঠ্যাং ভেঙে গেছে। বন্ধু তুই তো অনেক মানুষের সাথে প্রতারণা করলু, অনেক মানুষকে ঠকাইছিস, আমি ভালো হয় দা। বন্ধু ভালো হয় দাও আজকে থেকে। ভালো হয়ে যাস, মাফ করে দিছিলাম। আচ্ছা বন্ধু, ঠিক আছে। আমার মতো কেউ মিথ্যা কথা বলবেন না, মিথ্যা কথা বলে মানুষের ঠকালি তার শাস্তি স্বয়ং আল্লাহ তাআলাই দেয়। কেউ মিথ্যা কথা বলবেন না, আমার ঠ্যাং ভেঙে গেছে মিথ্যা কথা বলে।